অর্থনৈতিক পুরো নেটওয়ার্কই সংযুক্ত ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে। ইরানে মূল্যস্ফীতির জেরে শুরু হওয়া বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনে রূপ নেওয়ার পর পশ্চিমা গণমাধ্যমগুলোতে উঠে এসেছে এই বিপর্যয়ের চিত্র। সংবাদ মাধ্যম ইউরোনিউজ বলছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নিয়ন্ত্রণ করে অবকাঠামো থেকে জ্বালানি, বন্দর থেকে টেলিযোগাযোগের মতো বিশাল নেটওয়ার্কের অধিকাংশই। ১৯৭৯ সালে ক্ষমতার পালাবদলের সময় প্রতিষ্ঠিত এই সামরিক বাহিনীর প্রভাব অর্থনীতি থেকে রাজনীতিতে অনেক। সম্প্রতি মুদ্রার অবমূল্যায়ন আর মূল্যস্ফীতিতে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ যেন ভিত নাড়িয়ে দিচ্ছে ৪ দশক ধরে দুর্দণ্ড প্রতাপে টিকে থাকা ইসলামী প্রজাতন্ত্রের। যদিও বিপ্লবী সরকার বারবারই এই বিক্ষোভের পেছনে পশ্চিমাদের ইন্ধন ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করছেন, কিন্তু সাধারণ মানুষ বিক্ষোভে দাবি করছেন সরকারের পতন। ৪ দশক আগে ইসলামী বিপ্লবের সময় $১ মিলত ৭০ রিয়াল, এখন যা ১৪ লাখ রিয়াল। এই সময় রিয়াল দর হারিয়েছে ২০,০০০ গুণ। জ্বালানি খাত নিয়েও রয়েছে ধোঁয়াশা। ইরান ওপেন ডেটা প্রজেক্ট বলছে, চীন আর মালয়েশিয়ায় রপ্তানি বাড়লেও জ্বালানির রপ্তানির ২০% রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে ইরান, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে। রুট পরিবর্তনের কারণে শিপমেন্ট হয়ে যাচ্ছে ব্যয়বহুল। সংবাদ মাধ্যম ইউরোনিউজ বলছে, কার্গো মূল্য ছাড়ে দেয়া হয় মধ্যস্থতাকারীদের। তারা জ্বালানি তেল নিয়ে যায় শ্যাডো ফ্লিট ট্যাঙ্কার ব্যবহার করে। মাঝ সমুদ্রে তা জাহাজ থেকে জাহাজে স্থানান্তর হয়। এতে ব্যারেল প্রতি জ্বালানির রপ্তানি মূল্যের পুরোটা ইরান হাতে পায় না। মার্চ ২০২৫ পর্যন্ত তেহরান জ্বালানি রপ্তানি করে আয় করেছে $২,৩২০ কোটি। যদি রপ্তানিতে অতিরিক্ত ব্যয় না হতো, এই আয় হতো $২,৮০০ কোটি। এখানেই $৫০০ কোটি রাজস্ব হারিয়েছে তেহরান। উল্টোদিকে ইসলামী বিপ্লবের পর থেকে আইআরজিসি সংশ্লিষ্ট ফার্মগুলো রাষ্ট্রীয় চুক্তিভিত্তিক জ্বালানি, তেল, গ্যাস, অবকাঠামো, যোগাযোগ, বন্দর ও খনন কাজে মোটা অঙ্কের বিনিয়োগ করছে, যে কারণে সরকারি এই খাতগুলো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়ায় সাধারণ মানুষ খুব একটা সুফল পায়নি। অন্যদিকে নিষেধাজ্ঞার পর ইরান থেকে বিদেশি কোম্পানি বেরিয়ে যায়। স্থানীয় কোম্পানিগুলো হোঁচট খেয়ে কোনো রকমে টিকে আছে, কিন্তু আইআরজিসি নিয়ন্ত্রিত কোম্পানিগুলো তুলনামূলক ভালো অবস্থায় আছে। ইউরোনিউজ বলছে, এই অবস্থায় মুদ্রার অবমূল্যায়ন হয়ে গেছে অবধারিত। দেশে ডলার প্রবেশের প্রক্রিয়ার রাজনীতিকীকরণে রিয়ালে ধস নেমেছে। ২০১৮ সালেও $1 যেখানে ৪২,০০০ রিয়াল মিলেছে, এখন তা নেমেছে ১৪ লাখে। ফলশ্রুতিতে রাস্তায় ইরানের সর্বস্তরের মানুষ। ইশিতা ব্রহ্ম, স্টার নিউজ।